সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার ব্লগটা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা গ্রামের মেয়ে বউরা টুকটাক কম বেশি করে সব কাজই পারি। ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় নিয়ে রৌদ্রে চলে আসলাম। সকাল সকাল উঠে পড়লাম। এই যে অরলের পাতা বাড়ছি। আগের একটা ভিডিওতে বলেছিলাম ভাইয়ের শরীরটা ভালো না, লিভার জন্ডিস হয়েছে আর হয়েছিল জ্বর। তো জ্বরটা এখন ভালো আছে, জন্ডিসটা এখনও ভালো হয়নি। তো তার কারণে পাতার রস দিচ্ছি ওকে। আর এ সাইডে আমি করছি লেবুর রস, মানে গরম জলে একটু লেবু রস দিয়েছি আর তার সাথে দিয়েছি একটু মধু। এটা আমি সকালে খাবো। পাতা রস দেওয়ার 2 ঘন্টা পরে ভাইকে তৈরি করে দিলাম হরলিক্স, কারণ ওর শরীরটা খুব দুর্বল। তো সেই কারণে 1 গ্লাস হরলিক্স তৈরি করে দিলাম। এটা প্রতিদিনই সকালে ওকে তৈরি করে দিই। আর সকালে যে পাতা রসটা দিলাম ওটা অরলের ডালের পাতা রস, ওটাও দিয়েছি। ও 2 ঘন্টা পরে হরলিক্স দিয়েছি। তো এই যে ভাই শুয়ে আছে, এখানেই দিয়ে গেলাম। মাছটাও বের করে নিয়ে যাচ্ছি, জলে রাখবো কিছু সময়। আর সেইটে টাইমে জল দিয়েছে, তো সেই কারণে ব্যারেল ভর্তি করে নিলাম। রান্নার জলও ভরে নিয়েছি। তারপরে আসলাম চাল ধুতে, ভাত বসিয়ে দেব। সকাল সকাল একটু রান্না করছি, ভাই যদি ভাত খায় তো সেই কারণে রান্নাটা করে নিই। এমনিতেও তরকারি খেতে পাচ্ছে না, ডাক্তারবাবু বলেছিল হালকা তেলে রান্না করতে, তো আমি ওকে সেইভাবেই রান্না করে দিচ্ছি। ও সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চলে আসলাম সবজি কাটতে। একটাই তরকারি রান্না করব। শীত চলে আসলো দেখতে দেখতে। সামনের এই জায়গাটা দেখছো সবুজে সবুজ হয়ে আছে, এখানটায় না পরিষ্কার করতে হবে, প্রচুর ঘাস হয়ে গেছে। আর ভাবছি সবজি দেব কিছু, শীতের যে সবজি হয় সেই সবজি দেব। তো দেখি কতদূর কি হয়। গ্রামের দিকে শীতের সবজি কম বেশি করে সবার বাড়িতেই হয়। তো যাই হোক, এ সাইডে আমার সবজি কাটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে সবজি কাটতে কাটতে। তো এবারে ভাতের মাঠটা গেলে নিচ্ছি। বাইরে দেখো রৌদ্রও কিন্তু পড়েছে। শীতের সময় রৌদ্র গায়ে পড়লে বেশ ভালোই লাগে। শীতের বেলায় স্নান করার পরে ভাত খাওয়ার সময় উঠোনে বসে শীতের রোদ গায়ে পড়লে বেশ ভালো লাগে। ঠান্ডা আর মনেই হয় না। সবার বাড়িতে এরকমই হয় শীতের সময়, তাই না? তো যাই হোক, এ সাইডে দেখো মাছটা একটু হালকা জল গরম করে ধুয়ে নিলাম, ফ্রিজে ছিল সেই কারণে। এই সাইডে কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটুখানি তেলে মাছটা ভেজে নিলাম। একটুখানি কিন্তু তেল দিয়েছি কড়াইতে, বেশি তেল দিইনি। তেল খেতে বারণ করেছে ডাক্তার ওকে। তেল হলুদ এগুলো একটু কম খেতে বলেছে, মানে হালকা পরিমাণ খেতে বলেছে। মাছ ভাজা তেলেই আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, শুধু লবণই দিয়েছি, আর কিচ্ছু দিইনি, হলুদ দিইনি, ঝাল দিইনি। আর এই যে ঝাল দেখছো সব কিন্তু আস্ত ঝাল, কেটে দেওয়া হয়নি, কারণ ও ঝাল খেতে পাচ্ছে না সেই কারণে। তারপরে জল দিয়ে ঢেকে দিয়েছি। তার কিছু সময় পরে মাছটা দিয়ে সামান্য ফুটিয়ে লাভিয়ে নিয়েছি। ব্যাস, তরকারি হয়ে গেছে। একটাই তরকারি রান্না করলাম। রান্না করার পরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো। তারপরে ভাইকে সাইডে ভাত খেতে বসিয়ে দিলাম, কারণ ও সকালবেলা কিছু খায়নি। সকালবেলা কিন্তু ভাত রান্না করেছি, তবুও কিছু খায়নি। এদিকে চন্দনও চলে এসছে স্নান করে, ওকেও ভাত দিয়ে দিলাম। তো বলছে তরকারিটা বেশ ভালোই লেগেছে, হালকা তেলে মশলা না দিয়ে বেশ ভালোই লাগছে। ওখানে কিন্তু জিরা বাটা দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কোনো কিছুই দিইনি বলতে পারো। লবণ, জল আর ঝাল, ঝাল তবুও কেটে দিইনি। তো ওদের খাওয়া দাওয়ার পরে এই যে ফল কেটে দেব, ওরা বসে বসে ফল খাবে। তারপরে আমি স্নান করতে যাব। এখনও কিন্তু আমি স্নান করিনি। রান্না বান্না সেরে ভাইকে ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে চন্দন চলে এসছে,
তো আমাকে বললো আমি স্নান করে আসছি, আমার জন্য ভাত বাড়ো। তো ভাবলাম ওদের খাইয়ে দাইয়ে থালা বাসন নিয়ে একেবারে স্নান করতে যাব, সেই জন্য আর কি। তো যাই হোক, এ সাইডে আমার সব ফল কাটা হয়ে গেছে। তারপরে চলে আসলাম থালা বাসন পরিষ্কার করতে কল পাড়ে। রান্নার পরে যে বাসন বেরিয়েছিল সব বাসন রেখে দিয়েছিলাম, ওদের খাওয়ার পরে সব কিছু নিয়ে চলে এসেছি। আর এখন জানো তো, প্রতিদিনই জল দিচ্ছে, জলের কষ্ট এখন আর হয় না। এখন সকালেও জল দেয়, আবার বিকালেও জল দিচ্ছে, 2 টাইমই এখন জল দিচ্ছে। সেদিনে একটা কাকু এসেছিল, এসে জিজ্ঞাসা করেছিল টাইম কলে জল আসে কি না। তো আমি বলেছিলাম কখনো দেয় কখনো দেয় না। তারপরে ওরা আমাদের লাইনটা ঠিক করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে, জলের কষ্ট এখন আর হয় না। সামনে এই ধান গাছের সামনে জল পড়ে পড়ে এমন হয়েছে 2-3টে গাছ ধান হয়নি, মানে আছে, জলে আছে, তো সেই কারণে কিছু ধান পেকে গেছে, কিছু ধান পাকেনি। আর আমাদের এই সামনে উঠোনটা খামার তৈরি করবে, মানে উঠোন তৈরি করবে, সব ধান কাটার পরে এখান থেকে ঝেড়ে পরিষ্কার করে বাড়ি নিয়ে যাবে। তো যাই হোক, এ সাইডে আমার থালা বাসন পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে স্নানও করে নিলাম, স্নান করে যাব ফুল তুলতে। আজকে পুজো করা হয়নি, ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়নি এখনও। 1 মাস আগেই দেখো দুর্গা পুজো, লক্ষ্মী পূজা, কালী পূজা কিছুই হলো। পুজো করে বাঙালিদের আনন্দ তো শেষই হয় না। বাঙালিদের তো সারা বছরই পুজো থাকে, কিন্তু পুজো আসলে বাড়ির কাজ বেড়েই যায়, পরিষ্কার করা থেকে অনেক কিছুই। কাজবাজ কিন্তু পুজোর সময় বেশি থাকে। আমাদের বাঙালিদের প্রতিদিন পুজো থাকে, ঠাকুরকে প্রতিদিনই ভক্তি ভরে জল মিষ্টি দিতে হয়। দুপুরবেলা রান্নাবান্নার পরে ওদেরকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। স্নান করে এসে ঠাকুর পুজো দিলাম, দেওয়ার পরেই খাওয়া দাওয়া করলাম, করে এক্ষুনি বাইরে এসে বসলাম। আর আজকের তো রান্না হয়েছে কাঁচা মাছ, একরকম বলতে পারো। দেখেছি কাঁচা মাছ রান্না হয়, তো কখনো খাইনি, তো বেশ ভালোই লেগেছে। কিন্তু একদম হালকা তেল দিয়েছিলাম, অল্প তেল দিয়েছি, দিয়ে মাছটা ভেজেছিলাম। পেঁপে আলু দিয়ে হালকা ঝোল করেছি মাছটা, তো ভালোই লেগেছে খেতে। তো এখন এই বাইরে এসে বসলাম, জামা কাপড় আছে এবার তুলবো, একটু পরে তো পড়তে আসবে। রাত্রেবেলা রান্না করতে হবে, ভাত তরকারি সবটা অল্প করে রান্না করেছিলাম। তো দেখি এখন কি রান্না হয়, কি আনে দেখি, বাজার থেকে যা আনবে তাই রান্না হবে। কমাস পরেই ধান কাটতে শুরু করবে, ধানও ফুটে গেছে, পাকতে বাকি আছে এখনও। দাঁড়ান তোমাদের দেখাই, দেখো আর কমাস পরে ধান কাটবে। বাইরে জামা কাপড় আছে এবার তুলবো। আর ভাবছি এখন থেকে ডেলি ব্লগ করব, তো দেখি কতদিন কি হয়। সন্ধেবেলা এত মশা লাগছে, বসাই যাচ্ছে না। সন্ধে ভাতি দিয়ে এসে এ সাইডে নারকেলের ছোবড়া জ্বালিয়ে দিচ্ছি, যদি একটু হলেও মশা কমে, তার কারণে ধোঁয়া করছি। আর টিউশনি পড়তে এসছে, তো ওদেরও মশা কামড়াচ্ছে। মশা মারা ধূপ ছিল, তো সেটাও শেষ হয়ে গেছে। মোটামুটি একসঙ্গে সব কিছুই শেষ হয়ে গেছে। আর ঠান্ডার সময় তো মশাটা যেন বেশিই লাগছে। পাশে ধান গাছ আছে, ভাইয়ের জন্য হরলিক্স তৈরি করে দিচ্ছি। 9টা বাজে নিয়ে আসলাম আমি, এই যে এসে রান্না বান্না হবে। এখন মশলা তৈরি করছি, টিউশনি পড়তে এসেছিল, ওরা এক্ষুনি চলে গেছে, এবার রান্না বান্না হবে। এই কারণে মশলাগুলো আমি ছাড়াচ্ছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে দিকে, এতে প্রত্যেকের বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ ঠান্ডা পড়েছে। আমাদের বাড়িতে একজন অসুস্থ আছে। অল্প করে চিকেন নিয়েছি, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি করে, পেঁয়াজটা উপর দিয়ে দিলাম।
আর দিলাম 4টে গাজর, আর এই যে 2টো পেঁপে দিলাম, আর এ সাইডে দেব একটা পেঁয়াজ, আর দেব 3টে কাঁচা লঙ্কা, একটা আলু দিয়েছি, আর দেবো একটা টমেটো। লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, জিরের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর আদা বাটা দিলাম একটুখানি, আর দেব অল্প করে রসুন, আর দেব সাদা তেল। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি একদম অল্প, তেলটা গরম হয়ে গেলে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষে নিয়েছি। আর একটু কিন্তু গোলমরিচ দিয়েছিলাম, কিন্তু ওটা দেখাতে ভুলে গেছি আমি। তারপরে জল ঢেলে দিয়েছি, জল ঢেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ব্যাস হয়ে গেল একদম হালকা পাতলা স্টু। আর গোলমরিচ না দিলে কিন্তু স্টু সম্পূর্ণ হয় না। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এ সাইডে খেতেও বসে গেছে, ওই এখন টাইম হচ্ছে 10টা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে নাও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।